হাই ফ্রেন্ড, তোমাদের সাথে একটা নিউ জিনিস শেয়ার করছি। হয়তো অনেকে দেখে স্কিপ করে দেবে ভিডিওটা, আবার অনেকের ভালো লাগবে। হ্যাঁ, পশু মানেই সব পশু সমান, সে হোক না কেন সুন্দর কোয়েল বা সুন্দর টিয়া, সে হোক না কেন সুন্দর গরু বা সুন্দর কুকুর, সব পশুই কিন্তু সমান। তো আমি এখানে আছি আজকে 1 বছর হয়ে গেল। আমি এসে কিন্তু এখানে সেরকমভাবে একদিনই চোখে পড়েছিল এই শূকর, আর আজকে কিন্তু দ্বিতীয় দিন দেখতে পেলাম যে আমাদের বিল্ডিংয়ের নিচের জঙ্গলটার মধ্যে সকাল থেকে একটা শূকর ঘোরাফেরা করছিল। তো অতটা ধ্যান দিইনি, তারপরে দেখছিলাম কিছু যেন ও মুখে করে এনে এদিক ওদিক থেকে জড়ো করছিল, তবুও অতটা ধ্যান দিইনি। তারপরে বেশ কিছুক্ষণ কাজবাজ সেরে দাঁড়িয়ে থাকতে থাকতে জানালার দিকে একটা জিনিস নজর এলো, যে ও বড় বড় গাছগুলোকে কি সুন্দর মুখের মধ্যে করে উপড়ে একটা জায়গাতেই জড়ো করছে। কেন করছে? দেখতেও ভালো লাগে, এক নাগাড়ে কিন্তু ওটাই করছিল। আর দেখবে যে কোনো একটা জিনিস, মানে বিশেষ করে যে জিনিসটা আমরা কখনো সচরাচর চোখে দেখি না, সেই জিনিসটা দেখলে তার দিকে যেন মোহটা আরও বেশি বেড়ে যায়, আগ্রহটা আরও বেশি বেড়ে যায় যে কী করছে। আর সে তো মানুষ নয়, বলো, মানুষ হলেই আমরা তার দিকে তাকিয়ে থাকি, সে কী করছে, এমন কি নিউ জিনিস করছে। আর এই তো একটা পশু, একটা জানোয়ার বা একটা জীব, সে এত সুন্দর জঙ্গল, প্রথমে ভাবলাম হয়তো জঙ্গলটা সাফই করতে এসেছে, যাক জঙ্গলটা সাফ করছে বা কিছু ওর হয়তো হয়েছে, ওর জন্য আনচানে আনচানে গাছগুলোকে উপড়ে ফেলছে, একটা জায়গায় কেন জড়ো করছে এটা বুঝতে পারলাম না। আমরা প্রথমে ভাবলাম হ্যাঁ হবে, হয়তো ও হয়তো ওই জঙ্গলটা দেখে সাফ করছে, ওর হয়তো ভালো লাগছে না এর জন্য, এইসব ভাবলাম। আবার সরে কচু খায়, হয়তো কচু খুঁজছে, এখানে তো কচু নেই, তো এইগুলো খুঁজতে খুঁজতে হয়তো এগুলো উপড়ে ফেলছে। তো কিন্তু মাথায় একবারের জন্য কিন্তু আসেনি কেন করছিল বা কিসের জন্য। তারপরে কোনো মতেই কিন্তু মাথায় সেদিনকে নিতেই পারিনি। আর একই নাগারে কিন্তু ছুটে ছুটে যাচ্ছে সমস্ত গাছগুলোকে, একদম নরম নরম যেসব গাছগুলো, এই দেখো আকন্দ ফুলে, তারপরে একটা কুলে গাছও নিয়ে এসছে মুখে করে, তারপরে দেখলাম আস্তে আস্তে নিজে সরিয়ে দিল। যাই হোক, সেই দিনটা তো কেটে গেল এরকম করতে করতে। তা আমি ভিডিওটা শ্যুট করে রেখে দিয়েছি। তারপরে দিন অন্তে সন্ধে, আর এক সময় কিন্তু ভুলেই গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠেছি, আর ওঠার পরেও মনে হলো তাই তো কাল রাতে শোয়ারটা সব কিছু পরিষ্কার করছিল, কই দেখি তো একবার। উমা, দেখি কি ওই জঙ্গলের তলে কিন্তু ও শুয়ে আছে, আর ওর সাইডে রয়েছে 7খানা বাচ্চা। দেখো, 7খানা বাচ্চা কিন্তু দিয়েছে। তো বাচ্চা দেবে বলেই ও কিন্তু এইগুলো জড়ো করছিল। আমি যদিও জানি না, ফার্স্ট টাইম দেখলাম যে এরকম করে একটা বাসা তৈরি করে, তো জানি না, কোনোদিন দেখিনি। দেখেছি অবশ্য অনেক শূকর বা শূকরের বাচ্চা দেখেছি, কিন্তু এরকমভাবে যে জন্ম, মানে ওরাও একটা বাসস্থান তৈরি করে রাখে, তার তলে দেখো ঢুকে গেছে, যা রাত্রেবেলা হয়তো বাচ্চা হয়েছে, জানি না আমরা কখন হয়েছে বলতে পারবো না। তো খুব ভালো লাগলো যে ভগবান সবাইকেই বুদ্ধি দিয়েছে, সে মানুষ হোক বা কোনো জানোয়ার বা কোনো জীবজন্তু, সবাইকে ভগবান কিন্তু সব বাসস্থানের জন্য বা খাওয়ার জন্য বুদ্ধি দিয়েছে। না হলে বলো না, খাবার তো এত কিছু থাকে, তাহলে বেছে বেছে ওরা খাবারগুলো কী করে খায়? ওদের যদি বুদ্ধি না হতো, যার যেটা খাবার কী করে বোঝে। তো খুব ভালো লাগলো। তো তোমাদের কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। জানোয়ার হলেও কিন্তু তারা জীব, ওই জন্য কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা বেশি বড় করছি না, চলো আবার আসবো নেক্সট ভিডিওতে। বাই বাই।